প্রতি বছর একটি বাছুরের জন্ম দিলেও এবছর গাভীটি একসাথে জন্ম দিয়েছে দুইটি সুস্থ সবল বাছুর। প্রতি বছর একটা করে হয়, এবার দুইটা করে বাছুর আছে, কোনো অসুবিধা নাই, তো ভালোই আছে। বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাছুর দুটিকে দেখতে প্রতিদিনই হামিদুলের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন। এলাকাবাসী ও প্রতিবেশীরা এসে বাছুর দুটিকে দেখে অবাক হচ্ছেন, অনেকে আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছেন। গরুর বাছুর হচ্ছে প্রতি বছরই একটা করেই হয়, সচরাচর একটা করেই হয়। তো এই বছর দুইটা বাছুর হয়েছে, আর এই দুইটা বাছুর আল্লাহ দিলে সুস্থ আছে এবং গ্রামের বিভিন্ন এলাকা থেকে এই দুইটা বাছুর দেখার জন্য লোকজন আসছে এবং দেখে যাচ্ছে। এই গরুর প্রতি বছর একটি বাছুর হয়, এবার দুইটা বাছুর আছে এবং আমরা এই পাড়ার লোক আমরা আসছি এবং অন্য গ্রাম থেকে তারা লোকজন অনেক লোক আসে দেখা যাচ্ছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুলের বাসিন্দা হামিদুল রহমান পেশায় একজন কৃষক। কয়েক বছর আগে ফ্রিজিয়ান জাতের গাভীটি কিনেছিলেন তিনি। প্রতি বছরই একটি করে বাচ্চা প্রসব করে গাভীটি। গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন, তবে এবার একসাথে দুটি বাচ্চা প্রসব করেছে গাভীটি। এতে আনন্দিত কৃষক হামিদুল রহমান ও তার স্ত্রী পারসি বেগম। একটা করে প্রতি বছরে একটা করে হয়, কিন্তু এবছরে দুইটা বাছুর হয়েছে, কিন্তু আমাদের পক্ষে লালন পালন করা অসম্ভব। মানে খাবারটা আমরা জোগাড় করতে পারছি না। আমার অল্প সংসারে মানে ভরণ পোষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রতি বছর একটা করে হয়, এবার দুইটা করে বাছুর আছে, কোনো অসুবিধা নাই, তো ভালোই আছে। একসাথে দুটি বাছুর জন্ম দেওয়া খুব বিরল ঘটনা নয়। জাত ভেদে শতকরা 3 থেকে 5% সম্ভাবনা থাকে যমজ বাছুরের জন্মের। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার জানান, গাভীর দুধের স্বল্পতা যেন না হয় সেদিকে মালিককে খেয়াল রাখতে হবে। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, প্রয়োজনীয় ঔষধ ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। ইউনিয়নের শেরপাড়া গ্রামের হামিদুর রহমানের একটি গাভী থেকে দুইটি বাচ্চা জন্ম নেয়। যদিও বিষয়টা একটু আনকমন, কারণ এটা সচরাচর ঘটে থাকে না। গাভীকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে করে বাছুর দুইটা পুষ্টির কোনো ঘাটতি না হয়। যেহেতু বাছুর জন্মের প্রথমে 1 মাস দুধ খায়, সেক্ষেত্রে দুধ যদি গাভী থেকে পেয়ে থাকি 6 লিটার, তা না হলে বাড়তি আমাকে বিভিন্ন দুধ বা বাজারে বিভিন্ন কোম্পানি থেকে কিছু মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, এগুলো আমরা খাওয়াই বাছুরের পুষ্টিটা পূরণ করতে হবে। তা না হলে বাছুরের যে গ্রোথ, স্বাভাবিক গ্রোথ, সেটা ব্যাহত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসি। আমরা টেকনিক্যাল সাপোর্টটা তো সাধারণত দিয়েই থাকি। তাছাড়াও আমরা চেষ্টা করব কিছু কৃমিনাশক সহ ভিটামিন ও অন্যান্য পুষ্টিকর যদি খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। যেহেতু আমাদের ঘাসের কাটিং আছে, আমরা তাকে বলবো যে আমাদের ঘাসটা নিয়ে অন্তত গরুর পুষ্টির যে চাহিদা প্রধান ঘাস, এই ঘাসটার চাহিদাটা